পরিবেশকে সুস্থ সবল রাখতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ অত্যন্ত প্রাসঙ্গিক। গাছ ছাড়া প্রাণীদের পক্ষে এই সুন্দর পৃথিবীতে এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। গাছ শুধুমাত্র পরিবেশকে সুরক্ষা করছে না, দূষণ কমায়, জলবায়ু সুরক্ষা করে এবং সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করে। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে চলছে এই কর্মসূচির অঙ্গ হিসাবে পজিটিভ বার্তার উদ্যোগে 25শে জুলাই শনিবার আগরতলার ওএনজিসি কাঞ্চনপল্লী স্থিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার ওমেন এন্টারপ্রেনার শিল্পী সরকার, গুড্ডু দেবনাথ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে স্কুলের ছাত্রী অন্বেষা নন্দী চৌধুরী বলেন, আমাদের পরিবেশকে নির্মল ও সতেজ রাখতে গাছ রোপণ করা উচিত। গাছ আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া প্রাণীদের পক্ষে বেঁচে থাকাই সম্ভব নয়। তাই আমাদের বাঁচার তাগিদেই সকলের গাছ রোপণ করা উচিত। সমাজের সকল অংশের মানুষকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রী অন্বেষা নন্দী চৌধুরী। Hello everyone, I'm Annisha Nandi Chaudhuri from class 10 of Pranavananda Vidya Mandir. I'm here to discuss the necessity of planting trees in today's world. In today's world, issues such as global warming and increasing carbon levels in our atmosphere has caused various sort of problems. বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে স্কুলের শিক্ষিকা মণি সাহা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, দাও ফিরিয়ে সেই অরণ্য, লহ এ নগর। নগর উন্নয়নের চাপে দিনের পর দিন এই পৃথিবীতে গাছের সংখ্যা হ্রাস পাচ্ছে। মানুষ দিনের পর দিন কারণে অকারণে গাছ ধ্বংস করে যাচ্ছে, সেই মতো গাছ রোপণ করছে না, যার ফলশ্রুতিতে দিনের পর দিন বৃষ্টির সংখ্যা হ্রাস পাচ্ছে। গাছ মাটিতে জল ধরে রাখে, গাছের সংখ্যা হ্রাস পাচ্ছে বলেই বাড়ছে উষ্ণায়ন। পাশাপাশি তিনি বলেন, গাছ শুধুমাত্র লাগালেই চলবে না, গাছকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে যারা আমাদের প্রণবানন্দ বিদ্যা মন্দির ভারত সেবাশ্রম সংঘের আগরতলা শাখা বলতে ত্রিপুরা শাখার কাঞ্চনপল্লী স্থিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরে এসেছেন ইতিবাচক বার্তা ফাউন্ডেশন পজিটিভ বার্তা নিয়ে একটা দল এসছেন এখানে। তাদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। এসেছিল বৃক্ষরোপণ অভিযান। তো বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে প্রথমে বলতে গেলে এটা আজকের জন্য নয়, এটা ঘোষণাটা অনেক আগেই হয়েছিল। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। তো আমাদের এই নগরায়নের চাপে পড়ে আজকে আমাদের বিশ্ব পরিবেশ দূষিত হতে যাচ্ছে, দূষিত হয়েই চলেছে, যার জন্য বন্যা, খরা এসব লেগে রয়েছে নিত্য। তো মানুষ সুস্থভাবে জীবনযাপনেরও জন্য অনেকটা পিছিয়ে পড়েছে, সুস্থভাবে মানুষ জীবনযাপনই করতে পারছে না। গাছ আমাদের প্রাণ, বলা হয় একটি গাছ একটি প্রাণ। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক বাড়িতে যাতে একটি করে বৃক্ষরোপণ করা হয়। এই কর্মসূচির নাম দিয়েছেন এক পেড় মা কে নাম। ভূমিকে আমরা মা বলেই সম্বোধন করি, তাই একটি গাছ এই পৃথিবীর নামে রোপণ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমস্কার, আমরা সকলেই জানি গাছ আমাদের জন্য কতটা প্রয়োজন। তাই পরিবেশের সুন্দর এবং সবুজ বার্তা নিয়ে আজকে আমরা চলে এসেছি প্রণবানন্দ বিদ্যা মন্দির স্কুলে। ওনাদের সকলের সহযোগিতায় আমরা এই গাছ লাগানো আজকে সম্পূর্ণ করতে পেরেছি। আসুন আমরা সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগাই এবং গাছদের সুরক্ষিত রাখা আমাদের সকলের কর্তব্য। নমস্কার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।